আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলকে। সবাই কেমন আছেন? ঈদের দিন আনন্দটা আসলে আগের মতো না থাকলেও তারপরও এলাকার সকলের সাথে ঈদের জামাত আদায় করার জন্য ঈদগাহ পর্যন্ত হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। এই অনুভূতিটা কুরবানি ঈদে বেশি করে উপভোগ করতে পারি। কারণ কি, কুরবানি ঈদে সকলে একসাথে মিলে গরু কোটা থেকে শুরু করে সবকিছু একসাথে করার মজাটাই আলাদা। বিশেষ করে ঈদের দিন সকালে আমাদের পাড়ার সকলে একসাথে মিলেমিশে আমাদের 2টা গ্রাম পরে আমাদের ঈদগাহ, ওই ঈদগাহতে হেঁটে যাওয়ার আনন্দটা বলে বোঝানোর মতো না। আমাদের পাড়ার সকলে একসাথে হয়ে তারপরে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু আমাদের ঈদগাহটা অনেকটা দূরেই, সেই তো আমরা সকালে উঠেই সবাই একসাথে হয়ে সকলকে ডেকে একসাথে করে তারপরে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা করে থাকি। প্রত্যেক ঈদের মতোই এবার ঈদেও ব্যতিক্রম হয়নি। আমাদের এলাকার সকলে মোটামুটি 60% লোকই আমরা একসাথে ঈদগাহে যাই। আর কিছু কিছু লোক আগে বা পরে চলে যায়, তা সেটা আমাদের কোনো এফেক্ট পড়ে না। কিন্তু আমরা মূলত চেষ্টা করি সকলে একসাথে যাওয়ার জন্য, কারণ একসাথে ঈদগাহ যাওয়াটাই আমাদের ঈদের আনন্দ, একসাথে নামাজ পড়াটা ঈদের আনন্দ এবং একসাথে আসাটাও ঈদের আনন্দের মধ্যে অন্যতম। আমরা উপভোগ করে থাকি বিষয়টা। তারপরে যেহেতু আজকে কুরবানি ঈদে যেহেতু সকাল ঈদের জামাতরা হয়, আমাদের গ্রাম থেকে যেতে প্রায় আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগে হেঁটে ঈদগাহ যেতে। সো এই সময়টা মাথায় রেখে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিই। যথাযথ সময় আমরা ঈদগাহে পৌঁছে যাই। আমাদের যে যাওয়ার দেখেন সকলে মিলে কি আনন্দ মুহূর্ত উপভোগ করে ঈদগাহের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। এই আনন্দটা আসলে বাড়ির কাছে বা যেভাবে হোক নামাজ পড়লে, বাড়ির কাছে কিন্তু আমাদের মডেল মসজিদ আছে, আমরা ওই মসজিদে নামাজ পড়ি না। আমরা ঈদগাহতে গিয়ে নামাজ পড়াটা আমরা আসলে আনন্দটা অনেক গুণ বেড়েছে আমাদের, এই জন্য আমরা ঈদগাহ থেকে নামাজটা পড়ি। প্রতিমধ্যে দেখা যাচ্ছে কুরবানির গরুগুলা ভাইয়া অসাধারণ। এই মুহূর্তটা 15, 20, 25টা গরুর মতো আমরা রাস্তায় আমাদের বেঁধে রাখা অবস্থা দেখতে পাই। এই আনন্দটাও অসীম। তারপরে আমার ছেলের সাথে নিয়ে ঈদগাহে যাওয়াটাও মুহূর্তটাও অসাধারণ। আলহামদুলিল্লাহ, পাড়া সকলে মিলে আমরা প্রতিমধ্যে আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে আমরা উজু করে নিই, সকলে একসাথে উজু করে এখান থেকে ফিটফাট হয়ে দেন তারপরে ঈদগাহতে যাই। এই যে সামনে মসজিদটা আমাদের এই মসজিদ শিকারপুর গ্রামের মসজিদ। এই মসজিদে আমরা যারা উজু করে না তারা সকলে উজু করে এখান থেকে দেন আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা। যাই হোক, সেটা বড় কথা না। নামাজের ক্ষেত্রে তো অনেকক্ষণ সময় সকল ভিডিওতে নেওয়া পসিবল না। যতটুকু পারছি এতটুকু ক্যাপচার করার চেষ্টা করছি আমরা। এবং কি ঈদের জামাতরা যথাসময় আমাদের অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেকবারের মতো। আমরা 8টার দিকে নামাজ ছিল, 8টার দিকে নামাজ আদায় করে আমরা 8:30টার দিকে বাড়িতে চলে আসি। 9টা বা 10টা, 9টা সাড়ে 9টার দিকে আমরা গরু জবাই করার বা গরুর প্রসেসিং করার স্টার্ট করে দিই। এবং কি আমরা সকলে মিলে একই কালারের গরু আর একই কালারের গেঞ্জি পরে আমরা গরুটা জবাই করি। আনন্দটা অসীম। আমাদের প্রায় 18 থেকে 19টা গরু ছিল আমাদের পাড়ায়। সকল গরুগুলো আমরা একসাথে আনন্দের সাথে উপভোগ করে আমরা এটা করে থাকি। এটা আমাদের আসলে একটা ঐতিহ্য এবং কি সুন্দর। আমাদের ঈদগাহটা খুবই বিশাল, খুবই সৌন্দর্য। আমাদের 4টা গ্রামের একটা ঈদগাহ, খারাতিয়া, গাজীপুর, বুরবিরা, শিকার, এই 4 গ্রামের একটা ঈদগাহ। 4 গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে নামাজটা আদায় করি আমরা। এটা আপনি কল্পনা করতে পারেন যে 4 গ্রামের মানুষ যদি একত্রিত হয়ে নামাজটা আদায় করে, তারপর ভ্রাতৃত্ব বন্ধন বা সবার সাথে একটা বছরে 2টা বার মিলিত হওয়ার যে আনন্দটা, যে আসলে খুশিটা, এটা কেমন হতে পারে সেটা বলার মতো না। খুবই দারুণ একটা মুহূর্ত। দেখেন আমাদের সকলেই ঈদগাহে প্রবেশ করতেছে। ঈদগাহে 4 গ্রামের মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ার আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। দেখেন কত পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ। এখনো সবাই আসে নাই, যেহেতু নামাজ এখনো শুরু হয় নাই। নামাজ শুরু হওয়ার অনেক সময় বাকি আছে, প্রায় 20 থেকে 25 মিনিট বাকি আছে। এখন ঈদগাহ কিছুটা অংশ খালি আছে, একটু পরে দাঁড়ানোর মতো জায়গা অবশ্যই থাকবে না ঈদগাহ, কারণ 4 গ্রামের মানুষের জায়গা দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা আমাদের ঈদগাহে নেই। আমাদের পাড়ার সকলেই একই সাথে একই সিরিয়ালে অবস্থান করে আমরা নামাজ আদায় করার চেষ্টা করেছি। আমাদের পাড়ার সকলেই একই সিরিয়ালে মোটামুটি বসে আমরা নামাজ আদায় করছি এবং কি একই সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে দেন আমরা বাড়িতে উদ্দেশ্যে রওনা করার চেষ্টা করেছি। ঈদের নামাজ শেষে সকলের সাথে কোলাকুলি এবং কি ঈদের আনন্দটা ভাগাভাগি করার মজাটাই আলাদা। বিশেষ করে আমার পরিবারের সকলেই এখানে উপস্থিত ছিল, যারা আমাদের দেশে আছে, চাচা, দাদা, আমার চাচতো ভাই যারা আছে সকলেই একসাথে, এবং ছোট ভাই। আমার ক্যামেরাম্যান और सासा रेगड़ा नेता अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूtunna इल्ला व अंतुम मुस्लिमून मा'आशरल
رحمكم الله عز وجل. نحن سمعنا